হ্যালো এভরিওয়ান। আমি আমার বেডরুমের ভিডিও খুবই কম দেই, আপনারা হয়তো নোটিস করেছেন। এর পিছনে কিছু কারণ আছে, বাট আজকের ভিডিওটা আমি শুরুই করব আমার বেডরুম রিসেট দিয়ে। একটা খুব সুন্দর চাদর বিছাবো, কারণ আজকে খুব সুন্দর একটা দিন, খুব সুন্দর একটা শুক্রবার, অ্যান্ড আই ওয়ান্টেড টু মেক মাই বেডরুম লুক প্রিটি। আর বেডরুমের ভিডিও আমি কম দেই, এর পিছনে একটা প্রাইমারি রিজন হচ্ছে আমার এই ঘরটাতে পার্টিকুলারলি রোদ খুব কম ঢোকে, আলোর প্রচণ্ড অভাব। আর আরেকটা মেজর রিজন হচ্ছে আমার হাজব্যান্ড যখন রাত জেগে কাজকর্ম করেন বা মিউজিক প্র্যাকটিস করেন, ওনার বিভিন্ন ইনস্ট্রুমেন্টস বা যন্ত্রপাতি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সবসময় সেগুলো গোছানো হয় না, কারণ উনি নিজের জিনিসে অন্য কারো হাত দেওয়া অতটা পছন্দ করেন না। সো আই হ্যাভ টু ইনসিস্ট হিম যে একটু গুছিয়ে রাখো, একটু ভালো করে রাখো। সো ইট কিপস গেটিং হেকটিক, ইউ নো হোয়াট আই মিন। কিন্তু আজকে আমি আমার বরকে উইকেন্ড উপলক্ষে থ্রেড দিয়ে সব কিছু গোছগাছ করিয়ে নিয়েছি এবং একটা সুন্দর বেডশিট বিছিয়েছি। এই বেডশিটটা এত প্রিটি, এটা একটা ফুল সেট, বালিশের কাভার, কোল বালিশের কাভার, কুশন কাভার সব সহ, এবং এটা কুশন কিংডম থেকে আমাকে পাঠানো হয়েছিল ঈদের উপহার হিসেবে। আর যাদের বেডরুম আমাদের মতোই ছোট, তারা এই ধরনের মিনিমাল প্রিন্টেড পিন্টারেস্টি হালকা রঙের বেডশিট বিছালে দেখবেন যে ঘরটা অটোমেটিক্যালি অনেক স্পেশাস লাগছে, সুন্দর লাগছে, মনে হচ্ছে ঘরের মধ্যে অনেক আলো। যাই হোক, আমাদের ঘরের গোছগাছ শেষ, আমি এখন আমাদের বাজারগুলো সামলাবো। আমার বর উইকেন্ড উপলক্ষে এক গাদা বাজারঘাট করে নিয়ে এসছেন। আমাদের জন্য মাছ, মাংস, 3 রকমের শাক, বিলকির জন্য চন্দনা মাছ। আচ্ছা, এই চন্দনা আর চাপিলা এই দুইটা কি একই মাছ? আমি আসলে জানি না, আপনারা যারা জানেন আমাকে একটু কাইন্ডলি ইনফর্ম করবেন। তো আজকে আমরা উইকেন্ডে খাওয়ার জন্য খুবই সিম্পল একটা মিল বেছে নিয়েছি। ডাল রান্না করব, আলু ভাজি করব, আর এক পদের শাক রান্না হবে। আর আমার বর একদম ফ্রেশ মাছ গরম গরম ভেজে খেতে খুব ভালোবাসেন, তো আমরা আজকে মাছও ভাজবো। তো উইকেন্ডে যদিও একটু স্পেশাল খাওয়া দাওয়া করা হয়, কিন্তু আজকে আমাদের সব গোছগাছ করে আর হাতে বেশি সময় ছিল না, তো আমরা ভাবলাম যে লেটস কিপ ইট সিম্পল টুডে। তো বাজারঘাট যেগুলো গুছিয়ে ফ্রিজে তোলার, ফ্রিজে তুলে রেখে দিলাম। আজকে রান্না শুরু করছি আলু ভাজি দিয়ে, আর তার পাশাপাশি আরেক চুলায় আমি ডাল চড়িয়ে দিয়েছি। আর আলু ভাজিটা একদম সিম্পল আলু ভাজি, মানে বেসিক যেটা আমাদের ঘরে ঘরে বানানো হয়, জাস্ট সেইটাই। আর ডালটা আমি একটু আমার স্টাইলে রান্না করি, একটু এখান থেকে একটু সেখান থেকে ফিউশন করে, এটা হচ্ছে আমার স্পেশাল ডাল। এইটা আমি যখন কুকিং চ্যানেল খুলবো, আপনারা আমাকে খুবই উৎসাহ দিয়েছেন, তো আমি যখন কুকিং চ্যানেল খুলবো ইউটিউবে, তখন আমি এই ডালের ডিটেল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তার পাশাপাশি আমি এই মাছ ভাজার জন্য মাছটা একটু ম্যারিনেট করে রাখছি। এই ডাল ঘুটনিটা ফাইনালি আমি কথার কাছ থেকে উপহার পেয়েছি ঈদে, না হলে আমি আমাদের হুইস্কার দিয়ে এতদিন ডাল ঘুটতাম, তো কথা আমাকে এই ডাল ঘুটনি এনে দিয়েছে, ট্র্যাডিশনাল ডাল ঘুটনি। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে বাজার এখনও আসা শেষ হয়নি, আমার বর মুরগি কেটে বেছে নিয়ে এসেছেন, একদম আমাদের গোটা মাসের মুরগি। তো এইটা আমি এখন ফ্রিজে তুলে রাখবো। এই দিন বাজারঘাট গুছিয়ে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাওয়ার প্ল্যানিং করছিলাম, একদম র্যান্ডম আউটিং, যদিও প্রচণ্ড গরম ছিল। সো আই এম গেটিং ব্যাক উইথ মাই পনিটেল। আমি না ইউটিউব, ইনস্টা, টিকটক এগুলোতে অনেক খুঁজেছি যে আমার মতো ড্রাই আর ফ্রিজি হেয়ার যাদের আছে তাদের গো টু হেয়ার স্টাইল কী কী হতে পারে আদার দ্যান খোপা আর পনিটেল, কিন্তু আমি তেমন কিছুই পাইনি। আপনাদের কাছে কোনো সাজেশন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকে আমি একটা সিম্পল গ্রিন কালার কুর্তি পরেছি, তার সাথে পেয়ার আপ করে নিয়েছি প্রিয়ম পেজের এই ব্রাউন ক্লাসিক ব্যাগটা। এটা একসাথে পেয়ার আপ করে খুবই সুন্দর লাগছিল। আমি পেজটা ট্যাগ করে দিব, আর আমি বলেছিলাম যে ব্যাগটা নিয়ে কীরকম লাগে আপনাদেরকে আমি দেখাবো। সো নাও ইউ গট টু সি ইট। যাই হোক, আজকে আমরা গিয়েছিলাম বেড়াতে রাজশাহী চিড়িয়াখানায়, যেখানে আসলে কোনো চিড়িয়া নাই, হুইচ আই এম অ্যাবসলিউটলি হ্যাপি অ্যাবাউট। মানে আই হেট জু। চিড়িয়াখানা আমি মনে প্রাণে ঘৃণা করি, এবং এটা যে এখান থেকে যে সব চিড়িয়া বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে একটা পার্ক বানানো হয়েছে, আই এম সো প্রাউড অফ ইট। একটা জীবন্ত প্রাণীকে খাঁচায় বন্দি করে শোকেস করার আইডিয়াটাই তো একটা ভয়ঙ্করতম আইডিয়া, মানে এটাকে আসলে সবার মনে প্রাণে ঘৃণা করা উচিত।
এনিওয়ে আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে পার্কে। এরপরে আমরা একটু গিয়েছিলাম ফুচকা খেতে, অ্যাকচুয়ালি এটা পানিপুরি। আমাদের সাথে ছিল আমার বন্ধু আর বন্ধুর বউ, তো একসাথে আমরা বেশ ভালো সময় কাটিয়েছি। সো দিস ওয়াজ ইট ফর টুডে। সবাই আমাকে জানাবেন কেমন লাগলো, লেট মি নো ইউর ফিডব্যাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।